ভাবুন তো, আপনার ওয়াইফ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, ঘরে রক্তের দাগ, ভাঙা টেবিল, আর সব প্রমাণ গিয়ে দাঁড়ালো আপনার এই বিরুদ্ধে। পুলিশ, মিডিয়া, পুরো দেশ বিশ্বাস করছে আপনিই খুনি। কিন্তু আসল সত্যটা যদি হয় এর থেকেও ভয়ঙ্কর, কারণ এই গল্পে যে নিখোঁজ হয়েছে সে হয়তো নিখোঁজই হয়নি। আজ আমরা জানবো এমন এক ভয়ঙ্কর মাইন্ড গেমের গল্প, যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর মিথ্যার মাঝে একজন মানুষ সম্পূর্ণ ফেসে যায়। হ্যালো দেশবাসী, চার্লি প্রেজেন্ট গন গার্ল। এই সিনেমার শুরুতে আমরা নিককে দেখি, যে তার বোনের বারে যায়। নিক আজ তার বিবাহ বার্ষিকী, তাদের বিয়ের 5 বছর হয়ে গেছে, কিন্তু সে তার বিয়েতে সুখী নয়। তাই সে তার বোনকে বলে যে হয়তো খুব তাড়াতাড়ি সে ডিভোর্স নেবে। সে এটাও বলে যে প্রতি বিবাহ বার্ষিকীর দিন তার ওয়াইফ অ্যামি তার সঙ্গে একটি গেম খেলতো, যেখানে সে একটি গিফট লুকিয়ে রাখতো এবং ক্লুর মাধ্যমে তাকে সেটা খুঁজে বের করতে হতো। কিন্তু এখন মনে হচ্ছে তাদের বিয়েতে অনেক কিছুই শেষ হয়ে গেছে। এরপর যখন সে নিজের বাড়িতে আসে তখন দেখে তার ওয়াইফ বাড়িতে নেই, সামনে টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে। এজন্য সে একজন ডিটেকটিভকে ডাকে। ডিটেকটিভ তার সহকারীকে নিয়ে সেখানে আসে। তারা যখন বাড়ি তল্লাশি করে তখন তাদের সন্দেহ হয় যে তার ওয়াইফ নিখোঁজ হওয়ার পেছনে নিকেরই হাত আছে, কারণ বাড়িতে তারা এমন কিছু প্রমাণ পায় যেগুলো থেকে বোঝা যায় যে নিক আর তার ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। আসলে নিক একজন রাইটিং টিচার, আর তার ওয়াইফ অ্যামি নিজেও একজন রাইটার ছিল, যে তার টিনেজ বয়সে খুবই বিখ্যাত ছিল। এখন ডিটেকটিভের নিকের উপর সন্দেহ হওয়ার কারণে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে অনেক প্রশ্ন করা হয়। কিন্তু নিক তাদের প্রশ্নের ভালোভাবে উত্তর দিতে পারে না। যদিও নিকের বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ ছিল না, তবুও সিনিয়র ডিটেকটিভকে তাকে ছেড়ে দিতে হয়। এখন যেহেতু অ্যামি কোনো না কোনো ভাবে একজন সেলিব্রিটি, তাই মিডিয়া কভারেজের কারণে পুরো দেশে খবর ছড়িয়ে পড়ে যে নিকের ওয়াইফ অ্যামি হঠাৎ করে কোথাও নিখোঁজ হয়ে গেছে। পুলিশও এই কেসে খুব বেশি আগ্রহ দেখাচ্ছিল না, এজন্য সবার সন্দেহ নিক এবং তার বোনের উপর পড়তে থাকে যে টাকার লোভে তারা হয়তো অ্যামিকে কোথাও নিখোঁজ করে দিয়েছে। এরপর যখন নিক নিজের বাড়িতে ফিরে আসে তখন সে তার অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। সেখানে দেখানো হয় যে অ্যামি, যে খুব বিখ্যাত হওয়ার পাশাপাশি খুব ধনীও ছিল, সে নিককে বিয়ে করেছিল, যে একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তারা দুজনেই রাইটিং ইন্ডাস্ট্রিতে কাজ করত, কিন্তু রিলেশনে আসার কারণে তাদের দুজনেরই চাকরি চলে যায়। এরপর নিকের মায়ের শরীর খারাপ হয়ে যায়, তাই নিক সিদ্ধান্ত নেয় যে সে শহর ছেড়ে তার মায়ের কাছে চলে যাবে। মায়ের মৃত্যুর পর নিক সেখানেই থেকে যায়। এখন তার কাজ করার তেমন কোনো ইচ্ছা ছিল না, তাই অ্যামি তার জন্য একটি বার খুলে দেয়, যেটা সে তার বোনের সাথে মিলে চালায়, কারণ হয়তো সে নিজে তেমন পরিশ্রম করতে চাইতো না। একই সঙ্গে অ্যামির সাথেও তার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। এরপর নিক কলেজে রাইটিং টিচার হিসেবে চাকরি পেয়ে যায়, যেখানে তার দেখা হয় অ্যান্ডি নামের এক স্টুডেন্টের সঙ্গে, এবং খুব দ্রুতই তাদের দুজনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক শুরু হয়। কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে ডিটেকটিভ নিকের বাড়িতে কিছু রক্তের দাগ দেখতে পায়। এতে ডিটেকটিভের সন্দেহ নিকের উপর আরো বেশি পোক্ত হয়ে যায়। এখানে ডিটেকটিভ আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে তাদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো, যার কারণে অ্যামি নিজেকে নিরাপদ মনে করতো না, তাই সে একটি বন্দুক কিনেছিল। ডিটেকটিভ যখন ওয়াশরুমে যায় সেখানে তারা অ্যামির ইউরিনের স্যাম্পল পায়। দ্রুত সেটি ল্যাবে পাঠানো হয়। যখন রিপোর্ট আসে তখন জানা যায় যে অ্যামি প্রেগনেন্ট ছিল, কিন্তু নিক পরিষ্কারভাবে তা অস্বীকার করে। সে বলে যে তার আর অ্যামির মধ্যে এমন কোনো সম্পর্কই ছিল না। ডিটেকটিভের নিকের উপর সন্দেহ থাকে, তাই সে তার কোনো কথায় বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে এক নারী আসে, যে বলে যে সে অ্যামির খুব ভালো বন্ধু। সে বলে অ্যামি সবসময় ফ্যামিলি প্ল্যানিং করতে চাইতো, কিন্তু নিকের সঙ্গে তার সম্পর্ক ভালো না থাকায় সে কখনোই পরিবার পরিকল্পনা করতে পারেনি। নিক এই মহিলার উপর সন্দেহ করে, কারণ সে ভালো করেই জানে যে অ্যামি কখনোই তার প্রতিবেশীদের সঙ্গে এত ব্যক্তিগত কথা বলতো না, এমনকি তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পছন্দ করতো না। সে ডিটেকটিভকে এই কথাগুলো জানায়, কিন্তু ডিটেকটিভ তার কথায় বিশ্বাস করে না। এরপর ডিটেকটিভ সেখানে একটি পুরো ডায়েরি খুঁজে পায়। এই ডায়েরিতে লেখা ছিল যে তার জীবন নিকের কারণে বিপদের মধ্যে আছে। ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট বলে যে আমাদের নিককে অ্যারেস্ট করে নেওয়া উচিত, কিন্তু এখনো তাদের কাছে এমন কোনো পাকা প্রমাণ নেই যে নিক তার ওয়াইফ অ্যামিকে হত্যা করেছে। অন্যদিকে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে গাড়ি চালাচ্ছে, আর সে আর কেউ নয়, অ্যামি। সে সম্পূর্ণভাবে নিজের পরিচয় পরিবর্তন করে ফেলেছে। সে সেই দিনের কথা ভাবতে থাকে
যেদিন সে বাইরে গিয়েছিল এবং বাইরে নিককে তার স্টুডেন্ট অ্যান্ডির সাথে দেখেছিল। তারা দুজন একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। এটা দেখে সে খুব কষ্ট পায়, কারণ সে সবসময় নিককে সমর্থন করেছিল। যদিও সে একটি ধনী পরিবার থেকে এসেছিল, তবুও সে নিককে বিয়ে করেছিল। এরপর যখন নিকের মায়ের শরীর খারাপ হয়ে যায়, তখন সে নিকের সঙ্গে এখানে চলে আসে। যখন নিকের কাছে টাকা ছিল না এবং সে কোনো কাজও করছিল না, তখন আমি তার জন্য একটি বারও খুলে দিয়েছিল। আর এখন যখন নিক তাকে প্রতারিত করছে, তখন সে এটা সহ্য করতে পারে না। এদিকে এমি এটাও জানতে পারে যে তাদের বিবাহ বার্ষিকীর দিন নিক তাকে ডিভোর্স দিতে যাচ্ছে। তাই সে নিকের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সে ইচ্ছাকৃতভাবে নিকের ক্রেডিট কার্ড দিয়ে অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শুরু করে, যাতে সবাই মনে করে নিকেই অযথা টাকা খরচ করছিল। এছাড়াও সে নিককে নিয়ে ইন্স্যুরেন্সের কাগজে সাইন করিয়ে নেয় এবং নিকের ইন্স্যুরেন্সের টাকা বাড়িয়ে নেয়, যাতে সবাই মনে করে ইন্স্যুরেন্সের টাকার জন্য নিক তার ওয়াইফ এমিকে হত্যা করেছে। সে তার প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করে, কারণ সে আগেই প্রেগনেন্ট ছিল। আর সে তার প্রতিবেশীকে নিক আর তার সম্পর্কের কথা বলে যে তাদের মধ্যে সবসময় ঝগড়া হতো, যাতে সে তার প্রতি সহানুভূতি পায়। এছাড়াও সে ইচ্ছাকৃতভাবে সেই প্রেগনেন্ট মহিলা ইউরিন সংগ্রহ করে এবং বাথরুমে রেখে দেয়, যাতে পুলিশ মনে করে যে নিক তার ওয়াইফকে হত্যা করেছে, কারণ সে প্রেগনেন্ট ছিল। আর প্রেগনেন্ট মহিলাকে হত্যা করলে কঠিন শাস্তি হয়। সে নিজের শরীর থেকে রক্ত বের করে মেঝেতে ছড়িয়ে দেয় এবং পরে সেটা পরিষ্কার করে ফেলে, যাতে পুলিশ সেই রক্তের চিহ্ন খুঁজে পায়। প্রতি বিবাহ বার্ষিকীর দিন সে নিকের সাথে একটি গেম খেলতো, যেখানে নিককে বিভিন্ন ক্লু খুঁজে বের করে গিফট খুঁজতে হতো। কিন্তু এবার সেই ক্লুগুলো নিকের জন্য নয়, বরং ডিটেকটিভদের জন্য ছিল। এরপর নিক তার বোনের গ্যারেজে যায়, যেখানে সে দেখে অনেক শপিং করা জিনিসপত্র রাখা আছে। আসলে এইসব শপিং তারই ক্রেডিট কার্ড দিয়ে করা হয়েছিল। যখন তারা বাক্সগুলো খুলে দেখে, তখন তার ভেতরে একটি মার্ডার ওপেন পাওয়া যায়। এটা দেখে তার বোন পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ এখন এই ঘটনায় সেও জড়িয়ে পড়তে পারে। নিক সবকিছু সেখানেই রেখে চলে যায়, কিন্তু ডিটেকটিভরা যারা অনেকদিন ধরে তাকে অনুসরণ করছিল, তারা সেখানে এসে মার্ডার ওপেনটি খুঁজে পায়। এরপর নিক এবং তার বোনকে অ্যারেস্ট করা হয়, কিন্তু এখন নিক জামিন পেয়ে যায় এবং সে নিউ ইয়র্কে ফিরে গিয়ে একজন খুব ভালো লয়ার হায়ার করে। সে তাকে সবকিছু খুলে বলে এবং এটাও বলে যে সে কখনোই এমির সঙ্গে নিজেকে নিরাপদ মনে করতো না। কোথাও না কোথাও এমি সাইকো ছিল। এরপর নিক এমির এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে, যার উপর এমি একসময় তার সম্মান নষ্ট করার অভিযোগ এনেছিল এবং তাকে অ্যারেস্টও করিয়েছিল। তার সঙ্গে কথা বলার পর নিক বুঝতে পারে যে এমি তার থেকে প্রতিশোধ নিচ্ছে। এরপর নিক এমির আরেকজন এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। সে খুবই ধনী ছিল, কিন্তু সে নিকের সঙ্গে কথা বলতে অস্বীকার করে, কারণ আজও সে এমিকে ভালোবাসে। অন্যদিকে এমিকে দেখানো হয় যে একটি ছোট শহরে বাস করছে, সেখানে তার সঙ্গে একটি মেয়ের বন্ধুত্ব হয়। একদিন এমি সেই মেয়েটি এবং তার বয়ফ্রেন্ড খেলছিল। ঠিক তখনই খেলার সময় এমির হাত থেকে তার কাছে থাকা সব টাকা পড়ে যায়। তখন সেই মেয়ে এবং তার বয়ফ্রেন্ড কিছু বলে না, কিন্তু রাতে সেই মেয়ে এবং তার বয়ফ্রেন্ড এসে এমির কাছ থেকে টাকা কেড়ে নেয়। এখন তার কাছে আর কোনো টাকা থাকে না। এই কারণেই সে তার এক্স বয়ফ্রেন্ডকে কল দেয়, যে এখনো তাকে ভালোবাসে। সে তাকে দেখা করার জন্য ডাকে। সেখানে গিয়ে সে বলে যে নিক সবসময় তাকে টর্চার করত এবং তার জীবন নিকের কারণে বিপদের মধ্যে ছিল। তাই সে ঘর ছেড়ে চলে এসেছে এবং এখন আর বাড়ি ফিরে যেতে চায় না। এরপর তার সেই এক্স বয়ফ্রেন্ড তাকে নিজের লেক হাউসে নিয়ে যায় এবং বলে যে সে এখানে কিছুদিন থাকতে পারে, কারণ এখানে খুব কম মানুষ আসে। অন্যদিকে এমি শহরে দেখানো হয় যে এখনো সবাই বিশ্বাস করে এমি বেঁচে আছে, তাই তার জন্য একটি ক্যান্ডেল মার্চ বের করা হয়। সেখানে নিক সবার সামনে খুবই ইমোশনাল কথা বলে, তুমি ফিরে এসো। সেই সময় নিকের গার্লফ্রেন্ড অ্যান্ডি ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। যখন সেই কথা শুনে তখন সে খুব রেগে যায়। তাই সে সাংবাদিকদের বলে দেয় যে তার এবং নিকের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। এটা শোনার পর সবাই নিককে ঘৃণা করতে শুরু করে এবং তারা বিশ্বাস করতে শুরু করে যে সে তার ওয়াইফকে গায়েব করেছে, নয়তো খুন করেছে। এরপর নিক তার লয়ারের কাছে যায়। তার লয়ার তাকে বলে যে এখন সব প্রমাণ তোমারই বিরুদ্ধে, কিন্তু তোমাকে একটি বিখ্যাত টক শোতে যেতে হবে, যেখানে সবার সামনে বলতে হবে যে তুমি তোমার ওয়াইফকে খুব ভালোবাসো। সেখানে গিয়ে নিজের ভুল স্বীকার করতে হবে এবং তোমার ওয়াইফকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে হবে, কারণ যদি তোমার ওয়াইফ তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে, তাহলে সে নিশ্চয়ই নিউজ বা টিভিতে তোমার দিকে নজর রাখছে। হতে পারে তোমার কথাগুলো শুনে সে আবেগপ্রবণ হয়ে তার বাড়ি ফিরে আসবে। এরপর নিক একটি টক শোতে যায়, যেখানে সে বলে যে সে তার ওয়াইফকে খুব ভালোবাসে। সে চায় যে তার ওয়াইফ আবার বাড়ি ফিরে আসুক, যেখানে সে কান্নার অভিনয় করে। অন্যদিকে
এদিকে আমি এই ইন্টারভিউ কলিং এর সাথে বসে দেখছিল। সে লক্ষ্য করে যে নিক সেই কুইটাই পড়ে আছে, যেটা একসময় সে তাকে উপহার দিয়েছিল। যখন সে মনোযোগ দিয়ে নিকের ইন্টারভিউ শুনছিল, তখন এই বিষয়টি তার এক্স বয়ফ্রেন্ড কলিংও লক্ষ্য করে। এখন আমি নিজের বাড়িতে ফিরে যেতে চাই, কিন্তু কলিংও তা চায় না। সে চায় আমি তার সঙ্গে থাকুক, কিন্তু আমি মনের অবস্থা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তাই এখন সে তার এক্স বয়ফ্রেন্ড কলিং এর উপর রাগ করতে শুরু করে, কারণ সে তাকে আটকাতে রাখতে চাইছিল। অন্যদিকে ডিটেকটিভকে দেখানো হয় সে সেই অস্ত্রটি পরীক্ষা করছে, যেটা নাকি বোনের গ্যারেজে গিফটের সাথে পাওয়া গিয়েছিল। সেই অস্ত্রে অ্যামির রক্ত পাওয়া যায়, যার কারণে তারা আবারও নিককে গ্রেফতার করে, কিন্তু এবারে তার লয়ার তাকে জামিনে মুক্ত করে দেয়। অন্যদিকে অ্যামিকে দেখানো হয় যে কলিং এর সাথে খুব ভালো ব্যবহার করছে। সে ক্যামেরার সামনে এমন আচরণ করছিল যেন সে কলিং এর সব কথাই মেনে চলছে। আসলে তার মাথায় তখন আরেকটি পরিকল্পনা চলছিল। সে পরিকল্পনা করতে খুবই চতুর। যখন কলিং সেখান থেকে বের হয়ে যায়, তখন সে নিজের শরীরে আঘাতের দাগ তৈরি করে। রাতে যখন কলিং ফিরে আসে, তখন অ্যামি তাকে আকর্ষণ করার চেষ্টা করে। তারা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সে সময় অ্যামি কলিংকে মেরে ফেলে এবং সেখান থেকে গাড়িতে করে বের হয়ে সোজা নিজের বাড়িতে চলে আসে। সেখানে আগে থেকেই সাংবাদিকরা উপস্থিত ছিল। সে দেখে নিক তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু নিক ইতিমধ্যেই বুঝে গিয়েছিল যে এটা তার নতুন কোনো পরিকল্পনা। এরপর অ্যামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে ডিটেকটিভকে বলে যে ছোটবেলায় স্কুলে কলিং আর সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, কিন্তু পরে তারা আলাদা হয়ে যায়। তবুও কলিং এর ভালো লাগা কখনোই তার জন্য শেষ হয়নি। সে সবসময় তাকে চিঠি লিখত। একদিন যখন তার বিবাহ বার্ষিকী ছিল, তখন কলিং তার বাড়িতে চলে আসে। অ্যামি তার থেকে বাঁচার জন্য কিচেনে দৌড়ে যায়, কিন্তু কলিং একটি লাঠি দিয়ে তাকে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। তারপর সে তাকে নিজের লেক হাউসে নিয়ে যায়। সেখানে সে তার সাথে জোর করে সম্পর্ক করত। যদি সব প্রমাণ দেখতে চান, তাহলে কলিং এর লেক হাউসে সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। আসলে আমি ইচ্ছা করে সিসিটিভি ক্যামেরার সামনে এমন ভাবে আচরণ করত যেন মনে হয় কলিং তাকে সেখানে জোর করে আটকে রেখেছে। এখানে সে ডিটেকটিভ অনেকদিন ধরে এই কেসটি দেখছিল। তার মনে কোথাও না কোথাও অ্যামির উপর সন্দেহ হতে শুরু করে। আর নিকের কথায় সে শুরু থেকে কিছুটা বিশ্বাস করত। সে অ্যামিকে বলে, যদি কলিং তোমাকে কিডন্যাপ করে থাকে, তাহলে সেই মার্ডার ওপেন নিকের বোনের গ্যারেজে কিভাবে এলো? অ্যামি এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং সে বলে, আমি যদি ফিরে না আস, তাহলে তুমি আমার নির্দোষ স্বামীকে অনেক আগেই জেলে পাঠিয়ে দিতে। কিন্তু এখন ডিটেকটিভের মনে অ্যামির উপর পুরোপুরি সন্দেহ হয়ে যায়। এরপর নিক অ্যামিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বলে, এখনই এই নাটক বন্ধ করো। আমি জানি তুমি মিথ্যা বলছো, তুমি কলিংকে মেরেছো। অ্যামি প্রথমে চেক করে দেখে নিকের কাছে কোন রেকর্ডার আছে কিনা। তারপর সে নিককে পুরো সত্যি কথা বলে দেয়, কিন্তু সে এটাও বলে যে তার কথায় কেউ বিশ্বাস করবে না, কারণ এখন সবাই অ্যামির পক্ষেই আছে। সে নিককে বলে, যখন আমি তোমার ইন্টারভিউ দেখেছিলাম, তখন আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তুমি আমার জন্য সঠিক মানুষ, তাই আমি ফিরে এসেছি। নিক বলে যে সে এক সপ্তাহের মধ্যে এই সব কথা তার লয়ার এবং ডিটেকটিভকে বলে দেবে, কিন্তু ডিটেকটিভ বলে, আমার কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। কলিংকে সে আত্মরক্ষার জন্য মেরেছে, তাই তাকে অ্যারেস্ট করা যাবে না। এখন নিক যখন বাড়িতে থাকে, আমি তাকে নিজের কাছে নিয়ে যায় এবং বলে, তোমাকে এখন একজন ভালো স্বামীর সব দায়িত্ব পালন করতে হবে। এখন নিক কোথাও না কোথাও অ্যামিকে ভয় পেতে শুরু করে। পরের দিন সকালে একজন রিপোর্টার তাদের ইন্টারভিউ নিতে আসবে। অ্যামি নিককে বলে, আমি যে সব কথা প্ল্যান করে সাজিয়েছি, তোমাকে সেগুলোই স্বীকার করতে হবে। অর্থাৎ আমি না, ক্রেডিট কার্ড দিয়ে শপিং তুমিই করেছিলে, তুমি আমার উপর হাত তুলেছিলে। আমাদের সম্পর্ক আগে ভালো ছিল না, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। কিন্তু নিক এটা করতে চায় না। সে ইতিমধ্যেই অ্যামিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে তাকে ডিভোর্স দিতে চায়। তখন আমি বলে, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এটা শুনে নিক হতবাক হয়ে যায়, কারণ তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই ছিল না অনেক মাস ধরে। তারা একে অপরের কাছাকাছি আসেনি। এখন আমি বলে, তুমি যে ফ্যার্টিলিটি ক্লিনিকে তোমার স্পামের স্যাম্পল দিয়েছিলে, আমি সেগুলো নিজের শরীরে ইনসেমিনেট করিয়ে নিয়েছি, আর এখন আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। এটা শোনার পর নিকের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বলে, তুমি এটা করতে পারো না, আমি কখনোই তোমার সঙ্গে থাকবো না। আমি বলে, তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে, পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে। এখানে নিক পুরোপুরি ফেসে যায়। সে জানে যে সেই সন্তান তারই দায়িত্ব, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে অ্যামির সাথেই থাকবে। এরপর আমাদের একটি ইন্টারভিউ দেখানো হয়, যেখানে তারা দুজন ঘোষণা করে যে অ্যামি প্রেগনেন্ট এবং খুব তাড়াতাড়ি একটি সন্তানের জন্ম দেবে। আসলে সে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। সে তার সন্তানের জন্য একটি ভালো জীবন দিতে চায়। এই কারণে সে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে সে অ্যামির সাথেই থাকবে। এই মুভিতে নিক কিছুই করতে পারেনি।
কিন্তু যদি আপনি নিকের জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আশা করি এই মুভিটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো মুভি এক্সপ্লেন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।